TOEFL স্পিকিং আইডিয়া ডেভেলপমেন্ট। স্পিকিং এর সময় কিভাবে আইডিয়া ডেভেলপ করব, কিভাবে করতে পারি। আমাকে যে এখানে 4টা পার্ট আছে, আমরা জানি TOEFL স্পিকিং এর ক্ষেত্রে 4টা পার্ট আছে। একটা হচ্ছে পার্সোনাল অপিনিয়ন পার্ট, আর বাকি 3টা হচ্ছে ইন্টিগ্রেটেড পার্ট। সেখানে আমার একটা রিডিং টেক্সট থাকে, একটা লিসনিং প্রম্পট থাকে, সেগুলো শুনে তারপরে হচ্ছে আমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়, আমার স্ট্যান্ড নিতে হয়, আমার নিজের মতো করে সেটা বলতে হয় ওই ইনফরমেশনের উপরে ভিত্তি করে। এই যে টোটাল জিনিসগুলো আছে, এখানে আমি কিভাবে আইডিয়া ডেভেলপ করব, আইডিয়াগুলোকে কিভাবে সিনক্রোনাইজ করব, এগুলোকে কিভাবে অর্গানাইজ করব, একে অপরের সাথে কিভাবে আমরা কানেকশন তৈরি করব, এই যে বিষয়গুলো আছে সেগুলো আজকে জানার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর TOEFL preparation. We are trying to make your TOEFL journey easy. আপনার TOEFL জার্নিকে সহজ করা আমাদের একমাত্র উদ্দেশ্য। লার্ন TOEFL with fun, that is our motto and we are following that. আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন, you are the boss, otherwise please subscribe. It's our wholehearted request to you. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। উইদাউট ওয়েস্টিং টাইম, চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL স্পিকিং অংশে ভালো করতে হলে আপনার আইডিয়া ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, কারণ আমাকে হচ্ছে অল্প সময়ের ভিতরে বলতে হয়, বলার জন্য খুব বেশি সময় কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না। তাহলে নাম্বার 1 হচ্ছে আমাকে কি করতে হবে, আইডিয়া ডেভেলপমেন্ট ক্লিয়ার করতে গেলে প্রশ্ন ভালো করে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য প্রম্পট ক্লিয়ারলি। প্রথমে প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হবে। পার্সোনাল প্রশ্ন হলে নিজের অভিজ্ঞতা ও মতামত, আমরা জানি এখানে যে টোটাল 4টা কোয়েশ্চেন্স আছে, তার ভিতরে একটা হচ্ছে আমাদের পার্সোনাল অপিনিয়ন এবং বাকি 3টা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া হবে তার উপরে ভিত্তি করে করতে হবে। এটা ভালো করে ইন্টিগ্রেটেড হলে শোনা এবং পড়া অংশ থেকে মূল তথ্য নিতে হবে। ঠিক আছে, আমরা নিলাম। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত পরিকল্পনা করো, মেক আ কুইক প্ল্যান। তোমার কাছে প্রস্তুতির জন্য 15 থেকে 30 সেকেন্ড সময় থাকবে। মানে ফার্স্ট পার্টের জন্য সময় দেওয়া হয় 15 সেকেন্ড, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলোর জন্য সময় দেওয়া হয় আপনাকে হচ্ছে 30 সেকেন্ড। তো এর ভিতরে আমাকে প্রস্তুতি নিতে হবে। একটা মেইন আইডিয়া এবং উত্তর বেছে নিতে হবে, 2টা সাপোর্টিং পয়েন্ট বা উদাহরণ ভাবতে হবে। তার মানে আমাকে কি করতে হবে, একটা মেইন আইডিয়া সাথে 2টা সাপোর্টিং পয়েন্ট বা উদাহরণ কাগজে 2 থেকে 3টি শব্দ লিখে মনের দিক নির্দেশনা হিসেবে। আমরা TOEFL এক্সামে কিন্তু আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নোট নিতে পারি। সেক্ষেত্রে আপনি 2-3টা পয়েন্ট আউট লিখে নেন। কখন, এই যে আপনাকে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড যে সময় দেওয়া হবে তখন। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে STR, এই ফর্মুলা ফলো করেন। STR কি, স্টেটমেন্ট, ট্রানজিশন এবং রিজন। উত্তরের গঠন যেন এইভাবে হয়, প্রথমে স্টেটমেন্ট, তোমার মূল মতামত বা উত্তর। এরপর হচ্ছে ট্রানজিশন, একটি সংযোগকারী বাক্য, ফর এক্সাম্পল আই বিলিভ দ্যাট অথবা ওয়ান রিজন ইজ। এরপর হচ্ছে রিজন বা এক্সাম্পল, একটি শক্তিশালী যুক্তি বা ব্যক্তিগত উদাহরণ। তো এই ধরনের যে আপনার হচ্ছে বিষয়গুলো আছে, তো এগুলো আমাদেরকে দিতে হবে। প্রথমে স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ট্রানজিশন, যেন ফর এক্সাম্পল আই বিলিভ দ্যাট ওয়ান রিজন অথবা ফর রিজন অথবা এক্সাম্পল আছেন। এরপরে আমরা উদাহরণ দেখি একটা। যে কোনো মতামতের পেছনে একটা ব্যক্তিগত গল্প বা উদাহরণ থাকলে উত্তর অনেক বেশি জীবন্ত ও বিশ্বাসযোগ্য হয়। যেমন বা উদাহরণ হিসেবে দেখি, পার্সোনালি আই প্রিফার স্টাডিং ইন দ্য মর্নিং। ব্যক্তিগতভাবে আমি সকালে পড়তে পছন্দ করি। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ লাস্ট ইয়ার, এখান থেকে ট্রানজিশন পার্ট শুরু, এটা আমার স্টেটমেন্ট পার্ট ছিল। I had a routine of waking up at 6 a.m. and finishing my assignments before 9. I noticed I was much more focused and productive that way. তাহলে আপনাদের একটা এই যে STR ফর্মুলা এটা বুঝিয়ে দিলাম। প্রথমে কি ছিল, স্টেটমেন্ট, এই যে পার্সোনালি আই প্রিফার স্টাডিং ইন দ্য মর্নিং, এই পর্যন্ত আমার স্টেটমেন্ট। ফর ইনস্টেন্স থেকে শুরু করে হচ্ছে আপনার একটা উদাহরণ দিলাম। এরপরে আই নোটিসড, এখান থেকে হচ্ছে আমি শক্তিশালী যুক্তি বা ব্যক্তিগত উদাহরণ হিসেবে দিলাম। এরপরে হচ্ছে সংযোগকারী শব্দ ব্যবহার করতে হবে, ট্রানজিশন ওয়ার্ডস। আমরা কথা বলার সময় আমাদের যুক্তিগুলোকে একসাথে আপনার হচ্ছে অ্যাড করার জন্য, ফার্স্ট অফ অল, মোরওভার, ফর এক্সাম্পল, তারপরে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর ব্যবহার আমাদের বেশি বেশি করতে হবে। এরপর হচ্ছে প্র্যাকটিস স্ট্রাকচার, আমরা দক্ষতা কিভাবে বাড়াবো। TOEFL প্রতিটি স্পিকিং টাস্কের জন্য নির্দিষ্ট একটি গঠন মেনে বারবার অনুশীলন করো। যেহেতু এখন TOEFL একটা মানে সুবিধা আছে, সেটা হচ্ছে যেহেতু আমার হচ্ছে TOEFL একটা নির্দিষ্ট স্ট্রাকচার বলে দেওয়া আছে, এর ভিতরে আমার প্রশ্ন থাকবে, ব্যাকগ্রাউন্ডও বলে দেওয়া আছে, সেক্ষেত্রে আমি কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করতে পারি। এবার হচ্ছে সংক্ষিপ্ত উদাহরণ, পার্সোনাল চয়েস টাস্ক, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর ইন এ গ্রুপ। এটার একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি, দেখুন আইডিয়া ডেভেলপমেন্টটা কেমন হবে। আই প্রেফার স্টাডিং অ্যালোন, আমি আমার পয়েন্ট আউট দিলাম। ফার্স্ট অফ অল আই ক্যান ফোকাস বেটার উইদাউট ডিস্ট্রাকশনস, এবার আমি আমার হচ্ছে লজিক মানে উদাহরণ দিচ্ছি, ঠিক আছে।
মানে একটা প্রথম ফার্স্ট অফ অল নিয়ে আসলাম, এবার উদাহরণ, এটার স্টেটমেন্ট মানে আমার যুক্তি, তারপরে উদাহরণ। ফর এক্সাম্পল, when I study by myself I can choose my own pace and take breaks when I need to। আমি আমার হচ্ছে নিজের গতি এবং হচ্ছে ব্রেক নিতে পারি। এরপরে আরো একটা, also I often get distracted when I study in groups because we tend to chat more than study। আমরা অনেক বেশি গল্প করি মানে পড়ার চাইতে। সো এবার আরো একটা দেখেন, সো ফর মি সোলো স্টাডি ইজ মোর এফেক্টিভ। তো আপনি এইভাবে আপনার আনসার গুলো সাজাতে পারেন। তো এটা আপনার কতক্ষণ ধরে বলতে হবে? বলার জন্য সময় 30 সেকেন্ডস। এর ভিতরে আপনার হচ্ছে, এটা ফার্স্ট পার্টের কোয়েশ্চেন ছিল, একটা এক্সাম্পল আপনাদেরকে দেখালাম। তো এই বিষয়গুলো আপনাদের একটু মাথায় রেখে প্রিপারেশন নিলে ভালো হয় আমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণ বিষয়গুলো দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন দেখুন, আপনার যদি টার্গেট থাকে আপনি টোফেল স্পিকিং এ 30 আউট অফ 30 স্কোর করতে চান এবং আপনি এটাকে টার্গেট করেছেন যে আমি এখানে স্কোর উঠাবো, কেন? কারণ এখানে স্কোর উঠানোটা তুলনামূলক সহজ অন্যান্য পার্টের সাথে। কেন? কারণ হচ্ছে এটা একটা প্রোডাক্টিভ স্কিল ল্যাঙ্গুয়েজ। রিডিং এর ক্ষেত্রে যেমন একটা ফিক্সড আনসার আছে যে এটা না হলে ভুল, লিসনিং এর ক্ষেত্রেও কিন্তু একটা ফিক্সড আনসার আছে এটা না হলে ভুল, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে এমন না। আপনি কিওয়ার্ড গুলো ধরে আপনি আপনার মতো করে বললেও স্কোর পাবেন, আমি আমার মতো করে বললেও স্কোর পাবো। একেবারে জিরো হবে না, কিন্তু রিডিং লিসনিং এ কিন্তু জিরো হয়ে যায়। সেই দিক থেকে স্পিকিং একটা মার্ক তোলার জায়গা। আর এখানে আমাকে প্রথম পার্ট মানে স্পিকিং এর ফার্স্ট পার্ট যেটা পার্সোনাল অপিনিয়ন, এখানে আমাদেরকে 15 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে প্রিপেয়ার হওয়ার জন্য, তারপর 30 সেকেন্ডস বলতে হচ্ছে, তারপর হচ্ছে আপনাকে সময় দেওয়া হচ্ছে ধরেন 30 সেকেন্ডস বা 45 সেকেন্ডস এরকম একটা সময় দেওয়া হচ্ছে, তারপরে আপনাকে হচ্ছে কতক্ষণ বলতে হচ্ছে, তারপর আপনাকে হচ্ছে 1 মিনিট বলতে হচ্ছে। তো এই যে বিষয় আশয়গুলো, তো এগুলো হচ্ছে আমাদেরকে আরো ক্লিয়ারলি নিতে হবে এবং আরো বোঝার চেষ্টা করতে হবে ভালোভাবে। তো আপনাকে যে রুলস গুলো দেখালাম, কিছু লিঙ্কার্স আছে যেগুলো হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল বোঝায়, কিছু লিঙ্কার্স আছে যেগুলো ট্রানজিশন বোঝায়। এই যে লিঙ্কার্স গুলো আছে এগুলো ভালো করে মাথায় নিতে হবে এবং আপনাকে হচ্ছে আমি যে বিষয়গুলো বললাম সেগুলোর উপরে ভিত্তি করে আপনাকে হচ্ছে আরো সঠিকভাবে প্রিপেয়ার হওয়ার চেষ্টা করতে হবে। তো সম্পূর্ণ যে লেসনটা আছে এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় তাহলে ভিডিও কমেন্টে জাস্ট আপনার জিমেইল অ্যাড্রেসটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাকে এই পিডিএফটা দিয়ে দিব। তো এই যে বিষয়গুলো আছে এগুলো কভার করে তারপর হচ্ছে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন এবং এই আইডিয়া ডেভেলপমেন্ট শেখা যখন হয়ে যাবে, একটা জিনিস, এখানে যতগুলো আইডিয়া ছিল বা যা যা আমরা শিখেছি সবগুলো যদি আপনি একসাথে অ্যাপ্লাই করতে যান, কোনোটাই আপনি পারবেন না। এখান থেকে একটা একটা করে ধরুন যে আমি একটা আইডিয়া নিলাম, এটা আপনি আগামী 5টা বা 10টা আনসার আমি এটা ব্যবহার করব। তারপরের 5টা বা 10টায় আমি আরো একটা অ্যাড করে আগেরটা এবং সাথে একটা 2টা ব্যবহার করব। তারপরের 5 থেকে 10টায় হচ্ছে 3টা, তারপরের 5 থেকে 10টায় হচ্ছে 4টা একসাথে ব্যবহার করব। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ যদি সামনে আগান তাহলে আপনার জন্য ব্যাপারটা সহজ হয়ে আসবে। আর যদি আপনি সবগুলো একসাথে ব্যবহার করতে চান তাহলে দিন শেষে আপনি কোনোটাই ব্যবহার করতে পারবেন না। তো আশা করি আপনারা হচ্ছে বিষয়টা পজিটিভলি দেখবেন এবং আমি যেভাবে বলেছি সেভাবে ট্রাই করার চেষ্টা করবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় উই আর দেয়ার ইনশাআল্লাহ। আমি আপনার টোফেল স্কোরের দায়িত্বে আছি ইনশাআল্লাহ এবং আপনার টোফেল স্কোর পাওয়ার জন্য যা করতে হবে সেটার জন্য রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের যারা কোর্সের স্টুডেন্ট আছে, আমাদের যারা হচ্ছে গাইডেন্সের আন্ডারে যারা আছে আমাদের ক্যান্ডিডেট, তাদের কিন্তু আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে করাই। তো আশা করি আপনিও পারবেন, ট্রাই করুন। যদি দেখেন কোথাও কোনো প্রবলেম, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ গাইস। আপনাদের থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি। একটা কমেন্ট করুন, আপনার পাশে আছি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রবলেমকে সলিউশন করে দেওয়ার জন্য। যাই হোক, এতক্ষণ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।